আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সবচেয়ে বড় লাভ হলো আপনার পরিবেশ সুরক্ষায় পাটের অবদান। ঠিক আছে, এই পাটের গভীর 19 শিকড়ের পাট ফসল আপনার মাটি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে করতে স্তর পড়ে গেছে, স্তর ভাঙার জন্য পাট আবাদ করতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অন্তত 4 মাস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে এবং অক্সিজেন ত্যাগ করবে। 4 মাস আমাদের বাংলাদেশের পরিবেশ শীতল থাকবে আর অক্সিজেনের কাজটি গ্রহণ করবে। আমাদের বাংলাদেশের পরিবেশ কিন্তু বৈরী হয়ে গেছে, কারণ আমাদের বাংলাদেশের বন অর্থাৎ আন্তর্জাতিক মানে প্রতিটি দেশের বনের প্রয়োজন ছিল 25%, সেখানে নিচে আছে 8 থেকে 7%। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আর এই যে প্রতিটি চাষি যদি 3 কেজি করে রাসায়নিক সার কম ব্যবহার করে পাট আবাদ করা হয়, যদি সারা বাংলাদেশে যদি 18 কোটি মানুষ হয় তখন 5 কোটি কৃষক পরিবার। ঠিক আছে, 5 কোটি কৃষক পরিবার 3 কেজি করে যদি রাসায়নিক সার কম ব্যবহার করে অন্তত হিসাব করে 15 কোটি কেজি রাসায়নিক সার কম লাগবে। রাসায়নিক সার আমাদের আমদানি করতে হবে কত কেজি? 15 কেজি কম আমদানি করতে হবে। আমরা রাসায়নিক সার আমদানি করে টাকা কিনে ধরা কিনি, এই 15 কোটি কেজি রাসায়নিক সারের যে আমদানি করার যে ধরাটি আছে এই ধরা আমাদের আর আপনি যতই পাবেন কত জন্য এই পাট বিদেশে রপ্তানি করে আবার আমাদের বাংলাদেশ ব্যাংকের ডলারে কিছু না কিছু ডলার সংযোগ, এটা সরকারের লাভ। পরিবেশের এতই লাভ, তাহলে অবশ্যই সরকার দ্বারা এই জমিগুলো চালু করতে পারে, পাটের ব্যবহার বাড়াইতে পারে। তাহলে কেন আজকে আমরা পরিবেশ বৈদেশিক সরকার তখন বিভিন্ন করে সরকারি পাটকলগুলো বন্ধ করে দিচ্ছে, যার কারণে আজকে পাটের বাজার হ্রাস পেয়ে গেছে। পাটের দাম টানাবাচক খুব বেশি, বেসরকারিকরণ করার ফলে এখন কিন্তু পাটের দাম বেশি টানাবা করে না, 1 নম্বর। আর 2 নম্বর হল প্রতিটি সেক্টরে বেসরকারি যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলো এখন লাভজনকভাবে চেষ্টা করতেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে অনুষ্ঠানের খাতে অনুষ্ঠানের খাত এত পরিমাণে বেশি কিছু পাট সরকারি এবং অনুষ্ঠানের মাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই অনুষ্ঠানের মাত্রা কমিয়ে আনার জন্য রাষ্ট্রীয় স্বার্থে রাষ্ট্রীয় করা, এটা হল পাট রাষ্ট্রীয়করণ করা একটি আপনার প্রশ্ন। আসলে যে আপনার চেষ্টা করেন যে সরকারি প্রতিষ্ঠানগুলি যেভাবে
লাভ করবে সরকার সেভাবে উন্নতি লাভ করছে না। আর 3 নম্বর কথা হলো বাংলাদেশ সরকার হলো কল্যাণ, বাংলাদেশ রাষ্ট্র হলো কল্যাণ রাষ্ট্র, সরকার হলো কল্যাণ সরকার। এখানে ব্যাখ্যা করা যাবে না, লাভ বিশ্লেষণ করা যাবে, সেই জন্য এটাকে বিকাশীকরণ করা হচ্ছে। এবং এই রাষ্ট্রীয়করণ করার ফলে এখন কিন্তু পুরাতন টাকা কিন্তু আবার আসে। আর বাড়িতে ফিরে যাওয়ার যে শ্রমিক ছিল, কর্মকর্তা ছিল, কর্মচারী ছিল, আস্তে আস্তে আবার বেসরকারিকরণ বা বেসরকারি প্রতিষ্ঠানের যে মালিক আছে তাদের কাছে তারা আবেদন করতেছে চাকরি দেওয়া, আবার তাদেরকে আবার বেসরকারি যে প্রতিষ্ঠান আছে তারা চাকরি নতুন করে তারা নিয়োগ পাচ্ছে, কারণ তারা প্রতিষ্ঠিত জনক। এখন যাবেন যেমন অনেক অভিজ্ঞ এবং সেখানে ডিএম আছে, প্রশাসন তার বয়স প্রায় 80 কাছাকাছি, সেই বিশ্বাসী করেছে বলে আপনি এখানে করে আমার তার দীর্ঘদিন অভিজ্ঞতা কারণে সেই কাজ করতেছে। এখন তো লাভ প্রতিষ্ঠান আছে। আসলে আমাদের বাংলাদেশের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে লাভজনক করার জন্য আসলে মানে করার জন্য আরো করার জন্য বা আমাদের ধরার আমদানির সমস্ত বিভিন্ন আসলে হিসাব করে দেখা যায় এই যে আমাদের কিছু পছন্দ আসলে মাটির স্বাস্থ্য রক্ষণ করার জন্য আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে বলবো না, দ্বিতীয় কথা বলবো যে পাটের জন্য আবার করবো না, পাট আবার করবো আমাদের জন্য দ্বিতীয় পর্যায়ে কাজে আছে। আপনারা আজ থেকে 15 বা 20 বছর আগে কৃষি কাজ শুরু করতে 20 বছর আগে 25 বছর আগে 10 জমিতে কয়েকদিন সার দিবেন না তিনটা শুরু করছে গোবর তো দিলেন, আসলে কয়েকদিন দিলেন বলেন গোবর দিতেন, গাড়ি দিতেন, শাড়ি দিতেন, গাড়ি দিতেন, তারপরে তো দিতেন সাউন্ড ক্লিয়ার है আলাদা কখন শুরু করছেন? যে ধানটা কাটছেন কিছুদিন আগে কাটছেন, বিক্রি করছেন, এই দানের নাম কি, ফসল নাম কি? এই বুড়োর কথা আসতেছি আমি। এই বুড়ো দান এরই দান আছে না, কয় মন হতো প্রথম? 4 মন 5 মন। বিপ্লব দান কয় মন হচ্ছে জানেন? বিপ্লব দান হ্যাঁ আপনার 2 আর মন করে বিপ্লব দান। আগের কথা বলতেছি না, বলতেছি বিপ্লব মালা দান আসছে, বিপ্লব আসছে, 5 নম্বর আসছে, 8 নম্বর আসছে। হ্যাঁ বিপ্লব দান করছে, বিপ্লব দান করছে, কি দান করছে দিদি? 29, 28। আচ্ছা 29, 28 যখন প্রথম আসে কয় কেজি সার দিচ্ছেন? না না হ্যাঁ হ্যাঁ কয় কেজি সার দিচ্ছেন? আজ থেকে যখন প্রথম নামছে কয় কেজি সার দিছিলেন? 5 কেজি। 1 কাঠা জমির কথা হিসাব করতেছে। টোটাল সার দিচ্ছেন কয় কেজি আজ থেকে 15 বছর বা 20 বছর আগে? 20 কেজি। আর আপনি দিচ্ছেন কয় কেজি? এমন 20 কেজি। আগে কয় কেজি? প্রথম কয় দিচ্ছেন 5 কেজি দিলে চলতো। আগে কয় কেজি দিতে চলতো? 5 কেজি। আচ্ছা কামাল বই বলেন তো, আলু আসে নদী থেকে পানি 5 মন, 5 মন বা 6-7 কেজির বেশি সার দেয় না। এই যে 15-20 বছর থেকে শুরু করে 2025 সালে সারের মাত্রা বাড়ছে না কমছে? আস্তে আস্তে বাড়ছে না 1 বছরই বাড়ছে? আস্তে আস্তে বাড়ছে। তো 2025 সালে 28-29 কেমন হয়েছে? কেমন? এই খলিল ভাই এবারে সার কয় কেজি দিচ্ছেন? গত মৌসুমে সার কয় কেজি দিচ্ছেন 1 কাঠা জমিনে? হ্যাঁ 20 কেজি।
আচ্ছা ঠিক আছে, এই যে 20 কেজি 2030 সালে কি 20 কেজি থাকবে না কমবে না বাড়বে আপনার মতে? বাড়বে, বাড়বে। 2040 সালে আরো বাড়বে। এইভাবে বাড়তে বাড়তে 20 থেকে যদি 50 কেজি এক কাটাতে যায়, মনে করেন বাড়তেছে, বাড়বেই তো। যে 50 কেজি যায়, দান হবে? দান হবে? তুমি পুড়ে যাবে। বাচ্চার জন্য জমি উর্বরতা শক্তি বাড়ানোর দরকার ছিল, সেখানে আমরা কি করতেছি? নিজের জন্য, বাচ্চাদের জন্য উর্বরতা শক্তি বৃদ্ধি না করে আরও হ্রাস করতেছি, কমাচ্ছি। যখন মাটির শক্তি কমে যায় তখন বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, যখন মাটির সার কমে যায় তখন বাইরে থেকে বেশি করে সার দিতে হয়। আস্তে আস্তে মাটি দুর্বল হচ্ছে, বাইরে থেকে মেডিসিন দিতেছেন, কোনো রকম তারা দাঁড় করে রাখতেছেন, নিজের শক্তিতে তেমন উৎপাদন দিতে পারতেছে না। এখন আমাদের কাজ হলো কি, সরকার নির্দেশনা হলো কি, মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আপনি বেশি করে গরু লালন পালন করেন, গুণ চাবাদ করেন। আমাদের পাট অধিদপ্তর থেকে, বছর পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ হলো, আপনি অন্তত পক্ষে প্রতি বছর 1 কাঠা 2 কাঠা 3 কাঠা পাট আবাদ করেন। 1 বছর করেন বাড়ির পূর্ব পাশে, বড় বসন করবেন বাড়ির উত্তর পাশে, বড় বসন করবেন বাড়ির দক্ষিণ পাশে, সর্বশেষ করবেন বাড়ির পশ্চিম পাশে। অন্তত আপনার মাটির স্বাস্থ্য রক্ষার জন্য পাট আবাদ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য সুনিশ্চিত করার জন্য আপনি পাট আবাদ করতে হবে। সরকার এই জন্য আপনাদের পিছনে খরচ করতেছে, যাতে পাট আবাদ করে জমির স্বাস্থ্য রক্ষা করতে পারেন। পাশাপাশি এই পাট কলগুলো যাতে চালু থাকে, সরকার যেন পাট বিদেশে রপ্তানি করে আয় করতে পারে। বড় যে আগ্রাসন, সেটা হলো পলিথিনের আগ্রাসন। সে পলিথিন বন্ধ করার জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি সেখান থেকে শুরু করতে হবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা আর পলিথিন ব্যবহার করব না। আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে, পাট অধিদপ্তর পক্ষ থেকে পরিবেশ বান্ধব বাজার করার জন্য একটি করে আজকে ব্যাগ দেওয়া হবে, আপনাদের অভ্যাসের পরিবর্তন করার জন্য। আপনার পরবর্তীতে